হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন দেখো আমি সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বসে আছি। আজকে হচ্ছে ছুটির দিন, তবুও এখনও ছুটি হয়নি, কেননা আমার বেবির জন্ডিস ধরা পড়েছিল। তার সেই ফটোথেরাপিতে 13 ঘন্টা বসেছিল। 13 ঘন্টা বসার পর রিপোর্ট করা হয়েছিল। রিপোর্ট আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেছে। তো রিপোর্ট না দেখে আর কি নার্সিংহোম থেকে ছাড়বে না, তার জন্য ছুটি করাতেও লেট হয়ে গেছে। তারপর রিপোর্ট হাতে পাওয়ার পর রিপোর্ট নর্মাল এসছে, তারপরে আমাদের ছুটি সমস্ত কিছু প্রসিডিওরগুলো করতে হয়েছে। তারপর প্রসিডিওরগুলো করতে প্রায় 2:30 বেজে গেছে। তারপর আমরা একটা টোটো বুক করে বাড়ির দিকে ফিরছি, আর আমার বড়বাবু পেছনে গাড়ি নিয়ে আসছে। আজ আমি তোমাদেরকে জানিয়ে দেব আমার ছেলে হলো না মেয়ে হলো। তো আমার বাড়ি থেকে আমার নার্সিংহোমের দূরত্ব খুবই কাছাকাছি, তার জন্য আমরা কোনো বড় গাড়ি বুক করিনি, টোটোতেই যাচ্ছি। যাবার সময়ও আমার ডেলিভারির সময়ও আমি টোটো করেই গেছি, এবং বাড়িতে ফিরছিও টোটো করে। তো যেহেতু বাড়ির দূরত্বটা খুব নার্সিংহোম থেকে খুব কাছাকাছি, তো তার জন্য আমরা আর এক্সট্রা কোনো বড় গাড়ি নিইনি। তো তারপর আমরা বাড়ি চলে এলাম। বাড়িতে আসার পর যে সমস্ত নিয়মগুলো থাকে, আজ হচ্ছে 6 দিন। তো 6 দিনে যেই ৬৬টির নিয়মটা থাকে, নাপিত দিয়ে খুঁট ছোঁয়ানো, হাতে বেবির ছোঁয়ানো, তো সেটা করলো। তারপর আমি একটু চেঞ্জ করতে চলে গেলাম। চেঞ্জ করতে বলতে গঙ্গা জল ছেটানোকে, হাত পা ধুয়ে মুখ ধুয়ে ঘরে ঢুকতে হবে, সেটাই আমি করলাম। তারপর চেঞ্জ করে নিয়েছি নাইটিটা। তারপর আমি পুরোভাবে ফ্রেশ হয়ে নিয়ে আমার বেবিকে নিয়ে আমি এখন ঘরে ঢুকছি। এতক্ষণ অপেক্ষা করে রয়েছো আমার ছেলে হলো না মেয়ে হলো সেই কথাটা শোনার জন্য। তো বন্ধুরা, আমার হয়েছে মেয়ে। তো আমার এখন মা লক্ষ্মীকে নিয়ে আমি ঘরে ঢুকছি। আমার মেয়ের মুখটা এখনও তোমাদের সাথে শেয়ার করিনি, তো খুবই তাড়াতাড়ি আমার মেয়ের মুখটা তোমাদের সাথে শেয়ার করব। জামাটা খুলে দিবা না, দেও তো ঘেমে গেছে। ফ্যানটা খোলো, ফ্যানটা ছাড়ো, উপরের ফ্যানটা। ওরে শোনা, ওরে শোনা, শুই থাকো, শুই থাকো। উড়ি বাবা, উড়ি। এই তো মা, এই যে খাই দাই একটু কাছে বাবার মতো শোন না। এই ব্যাস ব্যাস নিয়ে উঠাও, অনেক হয়ে গেছে।